সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি। প্রভুকে অনেক ধন্যবাদ দিই যেন এইভাবে প্রত্যেকটা দিন চলতে পারি। আর আমি প্রত্যেক বিশ্বাসী ভাই বোন যারা রয়েছে, আমার থেকে বড় আমার থেকে ছোট, তোমাদের সবাইকে ধন্যবাদ দিই যে তোমরা বাইবেল পড়ো। কয়েকজন আমাকে জানিয়েছো, অসংখ্য ধন্যবাদ। কিন্তু এই গুটি কয়েক থাকলে চলবে না, সবাইকে পড়তে হবে, সবাইকে জানতে হবে। কারণ যতক্ষণ না বাইবেল পড়বো আমরা অন্ধ হয়ে থাকব। তাই নিজেদের যে চোখ, সেই চোখকে খোলার জন্য বাইবেল পড়ো, বাইবেলের বইয়ের পাতা খোলো এবং সেই বাইবেলকে রিড করো। ঠিক আছে, চলো আজকের ভিডিও শুরু করি। তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি তোমরা থাম্বনেল দেখেছো এবং হয়তো মনে হতেই পারে যে কীরকম। হ্যাঁ, আমি বলতে চাই এই ঘটনা আমাদের সবার জানা, এই কাহিনী আমাদের প্রত্যেকের জানা, আমরা সবাই জানি। আর সেই কাহিনী হলো আব্রাহামের জীবন। আমরা আজকের আব্রাহামের জীবন থেকেই শিখব এবং কিভাবে তিনি প্রভুতে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিলেন তাও শিখব। কিন্তু তার আগে বলতে চাই, দেখো, আমরা যখন ঈশ্বরের বাক্য পড়ি, আমরা যখন বাইবেল পড়ি, আমাদের জীবনের কষ্ট দুঃখ দূর করার জন্য আমরা মনে করি বাইবেলের বাক্যগুলো পড়ব। হ্যাঁ, অবশ্যই ঠিক কথা। কিন্তু জীবনের দুঃখ কষ্ট তখনই দূর হবে যখন আমরা সৎ পথে থাকব। শুধু সৎ পথে থাকবো বলেই নয়, এবং ঈশ্বরের বাধ্য হয়ে চলব। কারণ যখন তুমি ঈশ্বরের বাধ্য সন্তান, তখন তোমার জীবনে দুঃখ কষ্ট আসলেও তোমার সেটা দুঃখ কষ্ট হবে না। কারণ তুমি প্রভুতে বন্দী, তুমি প্রভুতে বাধ্য। তাই ঈশ্বরের বাধ্য সন্তান হয়ে আমাদেরকে কাটাতে হবে। প্রভু যিশুর যেমন তিনি ঈশ্বরের বাধ্য ছিলেন, তার জীবনেও দুঃখ কষ্ট এসেছিল, কিন্তু তিনি ঈশ্বরের বাধ্য ছিলেন বলেই তিনি আবার মৃত্যুকে জয় করে তিনি উঠেছিলেন। তিনি কোনো কথা বলেননি, তিনি ঈশ্বরের বাধ্য ছিলেন বলেই আজ আমরা রক্ষা পেয়েছি। কাজেই ঈশ্বরের বাধ্য হওয়া আমাদের জীবনের জন্য খুবই প্রয়োজন। আর আজ আমরা সেই আব্রাহামের জীবন কাহিনী থেকে শিখব যে তিনি কতটা ঈশ্বরে বাধ্য ছিলেন। আজকের আমি বিষয় নিয়েওছি যে এমন একজনের নাম আমরা জানবো, যা হয়তো সেই নাম জানলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যায়। কেন আমি বললাম? কারণ তোমার জীবন যদি পরিবর্তন করতেই হয়, তাহলে এই বিশেষ তিনটি বিষয় মাথায় রেখে চলো। প্রথম হলো বাধ্যতা, দ্বিতীয় হলো বিশ্বস্ত, তৃতীয় হলো নম্রতা। এই তিনটি জিনিস যদি তোমার মাথায় থাকে, যদি তুমি এই তিনটে জিনিসের দ্বারা চলতে পারো, তোমার জীবনে অবশ্যই শান্তি আসবে। কারণ ওই শান্তি যখন তুমি পাবে, ওই শান্তি তোমাকে প্রভু দান করবেন। হয়তো তখন তুমি আত্মিক দিক থেকেও শান্ত হলে, এবং যেটা আমরা দেখতে পাই বা আমাদের জাগতিক দিক থেকে যা দরকার, সেই দিক থেকেও আমরা শান্ত হব। তাই আজ আমরা আব্রাহামের জীবন কাহিনী থেকে শিখব। আমরা সবাই জানি আব্রাহামের কথা, কিন্তু তারপরেও ঈশ্বরের বাক্য যখন শুনি, তার প্রত্যেক দিন আমরা নতুন নতুনভাবে শিখি। তো চলো শুরু করি। তো এই আব্রাহামের বিষয়ে আমরা জানি, কিন্তু এই আব্রাহামের নাম তো সর্বপ্রথম আব্রাহাম ছিল না। কি নাম ছিল? তার নাম ছিল কি? অব্রাম। আর এই নাম রেখেছিলেন ঈশ্বর, এবং এই নামের পরিবর্তনও করেছিলেন ঈশ্বর। ঈশ্বরের কত মহান করুণা আব্রাহামের প্রতি ছিল। আব্রাহামের নাম তিনি রাখলেন এবং তার নামের পরিবর্তন সেইটাও প্রভুই করলেন। দেখো, এখানে আমরা দেখব আদি পুস্তক তার 17 অধ্যায়, যদি আমরা 4 পদ এবং 5 পদে দেখি, সেখানে দেখো বলছে, ঈশ্বর বলেন, আমি তোমাকে বহু জাতির পিতা করব, আমি তোমার নাম পরিবর্তন করব, তোমার নাম অব্রামের পরিবর্তে অব্রাহাম হবে। আমি তোমায় এই নাম দিচ্ছি কারণ আমি তোমায় বহু জাতির পিতা করছি। বহু জাতির পিতা, বহু জাতির পিতা হলো আব্রাহাম। তো এই আব্রাহাম, তিনি হলেন একজন ঈশ্বরের বিশ্বস্ত দাস। যদি আমরা বলি, তাহলে বলবো তিনি ছিলেন ঈশ্বরের একজন বিশ্বস্ত বন্ধু। যাই বলি না কেন, এই আব্রাহামের মতন বিশ্বস্ত, নম্র এবং বাধ্য হতে হবে। যদি হতে পারি, তাহলেই আমাদের জীবন হয়তো পরিবর্তন হতেও পারে। কারণ এই যে আমি বাধ্যতায় চলছি, কার প্রতি বাধ্যতায় চলবো? ঈশ্বরের প্রতি, যেমনটা আব্রাহাম চলেছিলেন। কার প্রতি বিশ্বস্ত থেকে চলবো? প্রভুর প্রতি, যেমনটা আব্রাহাম চলেছিলেন।
কার প্রতি নম্রতায় থেকে চলবো? প্রভুর প্রতি, যেমনটা আব্রাহাম করেছিলেন। সদাপ্রভু ঈশ্বরের প্রতি যদি আমরা নম্র, যদি আমরা বিশ্বস্ত এবং যদি আমরা বাধ্য হয়ে চলি, প্রভু তো আশীর্বাদ করবেন। আব্রাহামকে করেছিলেন, তাকে বহু জাতির পিতা, আব্রাহামকে বলা হয় বহু জাতির পিতা। আব্রাহাম তো হয়েছিল, প্রভু তাকে সেই আশীর্বাদ দিয়েছিলেন। কাজেই নিজের জীবনকে আমাদের এইভাবে এগিয়ে নিয়ে চলতে হবে। এই কথা আমি বলছি না, এই কথা বাইবেল বলছে। আমরা যদি দেখি ইব্রিয় তার 12 অধ্যায় 1 পদ, সেখানে বলছে কি, আমাদের চারপাশে ঈশ্বর বিশ্বাসী ওইসব মানুষেরা রয়েছেন, তাদের জীবন ব্যক্ত করেছে বিশ্বাসের প্রকৃত রূপ। তাই আমাদের উচিত তাদের অনুসরণ করা। ওই যে বললাম যে এই কথা আমি বলছি না, এই কথা বাইবেল বলছে। তাদেরকে অনুসরণ করে চলো, তাদেরকে ফলো করে চলো। তারা কিভাবে বিশ্বাসকে রেখেছিলেন স্থির, সেই কাহিনী দেখো। তারা কিভাবে প্রভুতে বন্দী, প্রভুতে বাধ্য ছিলেন, সেই কথা দেখো। আমাদেরকেও এইভাবে চলতে হবে। আমরা নিজেরা হয়তো চলতে পারি না, তাই জন্য বাইবেল পড়ো, বাইবেলে বিশ্বাসীদেরকে দেখো, যারা প্রকৃত বিশ্বাসী, যারা সত্যিকারের বিশ্বাসী ছিলেন। দেখো আব্রাহামের জীবন কাহিনী। এই যে আব্রাহামের পিতার নাম ছিল, আমি একটু বলি কাহিনী আগে থেকে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আব্রাহামের যিনি পিতা ছিলেন তার নাম ছিল তেরহ। তেরহের পুত্র আব্রাহাম, আর এই তেরহের 3 পুত্র ছিল, আব্রাহাম, নাহর এবং হারন। ব্যাস এতটুকুনি আমরা জানি, এটাই যথেষ্ট। আব্রাহামের পিতার নাম তেরহ, তার 3 পুত্র, 3 পুত্রের নাম আব্রাহাম, হারন এবং নাহর। কিন্তু এই যে আব্রাহাম বলছি, আব্রাহামের নাম আব্রাহাম ছিল না, তার নাম ছিল অব্রাম। তার নাম ছিল অব্রাম। আর এই অব্রাম, সেই অব্রামের পরিবর্তে, সেই অব্রাম নামের পরিবর্তে নাম হলো কি আব্রাহাম। কিন্তু এই যে অব্রাম, তার 75 বছর বয়সে, যখন তার 75 বছর বয়স, তখন তিনি ঈশ্বরের ডাক পেলেন। আর যদি বলি আব্রাহাম কোথায় থাকতেন, তার বাড়ি ছিল উর দেশে, তার বাড়ি ছিল উর দেশে। আর ঈশ্বর তাকে ডেকেছিলেন যখন তার 75 বছর বয়সে। একবার ভাবো, প্রভু ঈশ্বর তাকে মনোনীত করলেন তার 75 বছর বয়সে। ওই বয়সে ওই ব্যক্তি প্রভুর মনোনীত হলেন। তাহলে একবার বোঝো, তখনকার দিনে যদিও মানুষ অনেক দিন বাঁচতেন, 75 বছর হিসেব মতো তখন শৈশবকালই বলা যেতে পারে। আর এখন মানুষ 75 বছর বয়সের আগেই তার মৃত্যু হয়ে যায়। মানুষের গড় আয়ুই এখন 70 থেকে 75। আর তখন মানুষ 100 বছরের বেশি বাঁচতেন, 200 বছর 300 বছর পর্যন্তও মানুষ বাঁচতেন। কিন্তু এখন আর সেই সমস্ত দিন নেই, এখন আর সেই সময় নেই। মানুষের এখন 75 বছর বয়স মানুষের কাছে এখন অনেক, 75 বছর বাঁচাও মানুষের এখন অনেক। মানুষ এখন 35 বছর 50 বছরেই মানুষের মৃত্যু হয়। তো যাই হোক, ওই 75 বছর বয়স যদি আমরা এখন আমাদের চিন্তাধারায় দেখি, তাহলে উনি তো তখন বৃদ্ধ হয়ে গিয়েছেন। সেই সময় বৃদ্ধই তিনি হয়ে গিয়েছিলেন, আর সেই সময় তিনি প্রভুর মনোনীত হলেন। এইবার চিন্তা করো, আব্রাহামের কাহিনী পড়ছি তো, আব্রাহামের জীবন দেখি। 75 বছর বয়সের একজন বৃদ্ধ মানুষ, তিনি তখন প্রভুর মনোনীত হলেন। ঈশ্বর তখন তার সহিত কি কথা বললেন, আমরা যদি দেখি আদি পুস্তক তার 12 অধ্যায় 1 পদ, প্রভু আব্রামকে বললেন, তুমি এই দেশ, নিজের জাতি কুটুম্ব এবং পিতার বাটি পরিত্যাগ করে আমি যে দেশের পথ দেখাবো সেই দেশে চলো। আমি তোমা হইতে এক মহাজাতি উৎপন্ন করব, তোমাকে আশীর্বাদ করব এবং তুমি বিখ্যাত হবে। অন্যকে আশীর্বাদ জানাতে লোকে তোমার নাম নেবে। এই বলে প্রভু কিন্তু আর কিছু তাকে জানাননি। দেখো, আমি কেন বললাম বাধ্যতা, কেন বললাম নম্রতা, কেন বললাম বিশ্বস্ততা। আব্রাহামকে যখন প্রভু বললেন যে তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে যে দেশ দেব তুমি সেই দেশে যাবে, শুধু তাই নয়, তুমি তোমার দেশ, তোমার জাতি কুটুম্ব, তোমার পিতার গৃহ, তোমার নিজের পৈতৃক বাড়ি, তা পরিত্যাগ করে, তা ত্যাগ করে যে দেশ আমি তোমাকে দেব সেই দেশে চলো। এইবার আব্রাহাম কি করবে? ঈশ্বর তো এতটা বলে থেমে গেলেন, তিনি তো আর কিছু জানাননি। কোথায় যাবে, কোন দেশে যাবে, কিভাবে থাকবে, কোন পর্যায়ে থাকবে, কিচ্ছু জানাননি প্রভু তাকে। এবার তিনি কি করবেন?
এই জন্য বললাম যে তিনি ছিলেন বাধ্য, ঈশ্বরের বাধ্য। দেখো এরপর 4 পদ থেকে বলছে, অতঃপর অব্রাম প্রভুর আজ্ঞা পালন করলেন, তিনি হারন ত্যাগ করলেন এবং লোট তার সঙ্গে গেলেন। আব্রামের বয়স তখন 75 বৎসর। অব্রাম সঙ্গে নিলেন স্ত্রী সারি, ভাতুষপুত্র লোট এবং হারনে তাদের যা কিছু ছিল সেই সবই নিয়ে গেলেন। প্রভু ঈশ্বরের ডাক পেয়ে আব্রাহাম কিন্তু নিজের দেশ ত্যাগ করে কনান দেশের উদ্দেশ্যে যাত্রা করলেন। কিন্তু যখন প্রভু তাকে বলল যে তোমাকে আমি যে দেশ দেব তুমি সেই দেশে যাবে, আব্রাহাম কিন্তু তখন প্রভুকে একটা প্রশ্ন করেনি যে প্রভু আমি কোথায় যাব, আমার তো বয়স 75 বছর বয়স, আমি কোথায় যাব। না, সে এতটাই নম্র ছিল, এতটাই ঈশ্বরকে ভয় করত, এতটাই বিশ্বস্ত ছিল, যার জন্য সে ঈশ্বরকে একটা প্রশ্ন পর্যন্ত করেনি আমি কোথায় যাব। তারপর তো জানি আব্রাহামের কনান যাত্রা, তারপর মিশরে তিনি, তারপরে তো আব্রাহামের নানা কাহিনী রয়েছে। কিন্তু তার যে মুহূর্ত, যেই সময় সে একটা প্রশ্ন না করে প্রভুতে সম্পূর্ণ বাধ্য থেকে প্রভুর কথা অনুসারে প্রভুর আজ্ঞা পালন করার জন্য সে নিজের দেশ ছেড়ে বেরিয়ে পড়েছে, নিজের দেশ ছেড়ে নিজের বাড়ি ছেড়ে তো বেরিয়ে পড়েছে। এই জন্য বললাম যে ঠিক এতটা বাধ্য আমাদেরকে হতে হবে। ঈশ্বর যখন আমাদের জন্য কিছু করতে চান তখন তোমার সম্পূর্ণটা তুমি প্রভুর কাছেই সমর্পিত করো। নিজেকে সুখে রাখতে গেলে, নিজেকে ভালো রাখতে গেলে, নিজেকে শান্তিতে রাখতে গেলে সম্পূর্ণভাবে নিজেকে ঈশ্বরের হস্তে সমর্পণ করো। যে প্রভু আমি জানি না তুমি আমাকে কি দেখাতে চাও, আমি জানি না আমি কোথায় যেতে পারি, আমি কিচ্ছু জানি না, কিন্তু আমি নিজেকে তোমার হাতে রাখছি। তুমি আমাকে যা দেখাবে, যা বলবে, আমি তোমার বাধ্য সন্তান হয়ে আমি তাই করব। ঠিক এমন বাধ্য সন্তান আমাদেরকে হতে হবে। এতটা বাধ্য যদি না হই তাহলে কি করে চলবে? কারণ আমরা তো এখন ঈশ্বরের সন্তান, প্রভু যিশুকে বিশ্বাস করে আমরা তো ঈশ্বরের সন্তান হয়েছি। তাহলে ঈশ্বরের সন্তান যখন, যদি প্রভুর বাধ্য সন্তান না হই তাহলে প্রকৃত সন্তান হয়ে উঠব কি করে? প্রভু যিশুকে দেখো, যখন তাকে ক্রুশে দেওয়া হয় সেই সময়ও কিন্তু তিনি চুপ ছিলেন, কারণ তিনি ঈশ্বরের বাধ্য। কারণ খ্রিস্টের ওই ক্রুশ স্বয়ং কথা বলে। ওই ক্রুশ আমাদেরকে শিখিয়ে দেয় ঈশ্বরে চলতে গেলে কতটা বাধ্য সন্তান হয়ে, কতটা বাধ্যতায় চলতে হবে। কারণ কি? কারণ প্রভু যিশু তিনিও তো একটি মুখ খুলতে পারতেন, ঈশ্বরের বিরুদ্ধে একটি অভিযোগ তো তিনিও তুলতে পারতেন। চাইলে তিনিও তো নিজেকে তিনি রক্ষা করে আমাদের কাছে নেমে আসতে পারতেন। যার একটা ধমকে পৃথিবী ধ্বংস হয়ে যায়, তিনি কি চাইলে পারতেন না নিজেকে রক্ষা করতে? কিন্তু তিনি তা করেননি, কারণ তিনি জানেন তার উদ্দেশ্য কি, তিনি জানেন তার পরিকল্পনা কি ছিল। যদি তিনি তা সম্পূর্ণ না করতেন তাহলে তার পরিকল্পনা, তার উদ্দেশ্য পূর্ণ হতো না। সেই কারণের জন্য তিনি ঈশ্বরের বাধ্য থেকে, সম্পূর্ণ চুপ থেকে, সম্পূর্ণ সাইলেন্ট থেকে নিজেকে তিনি ক্রুশে রাখলেন, যেন মানব জাতি উদ্ধার পায়। কারণ মানব জাতির উদ্ধার পাওয়া, মানব জাতির রক্ষা পাওয়া ঈশ্বরের উদ্দেশ্য, ঈশ্বরের পরিকল্পনা, আর তিনি তা সম্পূর্ণ করলেন। ঠিক এমন বাধ্য সন্তান নিজেদেরকে তৈরি করতে হবে খ্রিস্ট বিশ্বাসী হয়ে, যে প্রভু আমি আমার জীবন কোথায়, কি হবে, কার হাতে গিয়ে পড়বে, কিভাবে সুখে থাকবো আমি জানি না, কিন্তু এটা আমি জানি তোমার ইচ্ছা আমার জন্য পূর্ণ হবে। আমার জীবনে যা ঘটবে প্রভু তোমার ইচ্ছাতে আমি নিজেকে তোমার হস্তে সমর্পণ করি। আমার জীবনের সমস্ত চিন্তা ভাবনার ভার তোমার উপর। আমি নিজে জানি না আমি কোথায় গিয়ে পড়বো, কিভাবে চলবো, কার কাছে যাব, কিন্তু আমি বিশ্বাস করি আমার জীবনে তুমি কাজ করবে। সম্পূর্ণ বাধ্যতায় চলো, যেভাবে আব্রাহাম চলেছিলেন। তো আমরা দেখলাম আব্রাহাম প্রভুতে কতটা বাধ্য ছিলেন। দ্বিতীয় বিষয় আমরা আরও একটা আব্রাহামের জীবন কাহিনী থেকে পাই। আব্রাহামের সঙ্গে যার বিয়ে হয়েছিল সারা, সেই সারা কিন্তু বন্ধা ছিলেন, তার কোনো পুত্র ছিল না। এই বিষয়ে আমরা সবাই জানি। তার 100 বছর, আব্রাহামের যখন 100 বছর বয়স এবং সারার যখন 90 বছর বয়স, তখন তাদের একটি পুত্র হয়। সেই পুত্রও কিন্তু তারা ঈশ্বর থেকেই পেয়েছেন। চিন্তা করে দেখো তারা কি না আশীর্বাদ পেয়েছেন। তারা বয়সকালে আব্রাহাম
এমন প্রভু এমন কথা তাদের বললেন যে যে তোমাকে আশীর্বাদ করবে তাকে আমি আশীর্বাদ করব, যে তোমাকে অভিশাপ দেবে তাকে আমি অভিশাপ দেব, তোমাকে বহু জাতির পিতা করব। প্রভু এই আশীর্বাদ আব্রাহামকে দিয়েছিলেন যখন আব্রাহামের 75 বছর বয়স। আবার যখন আব্রাহামের 100 বছর বয়স, তখন সে প্রভুর থেকে তার এক পুত্র সন্তানকে পেলেন। আব্রাহামকে ঈশ্বর আরও এক আশীর্বাদ করলেন। ঈশ্বর কিন্তু আব্রাহামকে আশীর্বাদ করছেন, কারণ ঈশ্বর জানেন যে আব্রাহাম একজন বিশ্বস্ত এবং বাধ্য সন্তান, তাই প্রভু তাকে আশীর্বাদ করছেন। দেখো, যখন আব্রাহামের পুত্র সন্তান হয়, যখন তাদের 100 বছর বয়স, তখন সেই পুত্র সন্তান যখন তার আস্তে আস্তে বৃদ্ধি হওয়া, যখন সে বড় হয়ে উঠছে, আমরা সেখানে গিয়েও জানি ঈশ্বর আব্রাহামের বিশ্বাসকে পরীক্ষা করেছিলেন। ঈশ্বর কত পরিকল্পনা রেখে সুন্দরভাবে কাজ করেন। আব্রাহামকে প্রভু কী করেছিলেন? বহু জাতির পিতা, অনেক জাতি, বহু জাতি তাকে পিতা বলে জানবে। কাকে? আব্রাহামকে বহু জাতির পিতা বলা হবে, তাই না? আর দেখো, ঈশ্বর যখন আব্রাহামকে পরীক্ষা করলেন তার বিশ্বাস কেমন প্রভুর প্রতি, পরীক্ষা করে প্রভু দেখলেন যে যাকে আমি এত বড় আশীর্বাদ করব, যাকে আমি সমস্তটা দেব, তাকে তো পরীক্ষা করে দেখতে হবে যে সেই ব্যক্তি ওই দায়িত্ব পালন করতে পারে কি না, তাই না? আজকে তোমার উপর আমি একটা বিশ্বাস রেখে কাজের ভার দিলাম, আমি তো তোমাকে বাজিয়ে দেখব, আমি তো তোমাকে পরীক্ষা করে দেখব তুমি তা করতে পারো কি না। তো যদি তুমি পরীক্ষায় পাশ করো, তখনই জানবো যে তুমি একজন বিশ্বস্ত ব্যক্তি। ঠিক আব্রাহামের জীবনেও প্রভু তাই করলেন, আর এমন কিছু দিয়েই তিনি পরীক্ষা করলেন যা সত্যি খুবই প্রয়োজন। যেমন আব্রাহামকে বহু জাতির পিতা হিসেবে বলা হয়েছে, অর্থাৎ অনেক সন্তান সন্ততির পিতা হবে আব্রাহাম, অনেক সন্তান, অনেক সন্ততি। সেই পিতাকে প্রভু পরীক্ষা করলেন কিসের দ্বারা? তার নিজের পুত্রের দ্বারা। আমরা সবাই জানি আব্রাহামের নিজের পুত্র ইসাহাকের দ্বারা প্রভু ঈশ্বর আব্রাহামকে পরীক্ষা করেছিলেন। আমরা জানি না সেই কাহিনী, যদি না জানি আমরা আবারও পড়ব, কারণ আমরা আজকে শিখছি আব্রাহামের জীবন কাহিনী, তার সামান্য সামান্য কিছু কিছু ছোট ছোট ঘটনা, যার থেকে আমাদের বিশ্বাসের বৃদ্ধি হয়, যার থেকে আমাদের প্রভুতে আরও বেশি করে বাধ্যতা আসে এবং আমরা নম্রতায় থাকি। কারণ আব্রাহামের এই 3টি গুণাবলী ছিল: সে বিশ্বস্ত ছিল, সে নতনম্র ছিল এবং সে বাধ্য ছিল। সে ঈশ্বরকে ভয় করত, সে প্রভুকে শ্রদ্ধা করত। দেখব আমরা সেই ইসাহাকের কাহিনী, আমরা আদি পুস্তক তার 22 অধ্যায়ে যদি পড়ি, সেখান থেকে পাবো। দেখো, সেখানে ঈশ্বর বাক্য এরকম বলছেন, এই সমস্ত কিছুর পরে ঈশ্বর ঠিক করলেন যে তিনি আব্রাহামের বিশ্বাস পরীক্ষা করবেন। তাই ঈশ্বর ডাকলেন আব্রাহাম, এবং আব্রাহাম সাড়া দিয়ে বললেন, বলুন। তখন ঈশ্বর বললেন, তোমার একমাত্র পুত্র যাকে তুমি ভালোবাসো, সেই ইসহাককে তুমি মরিয়া দেশে নিয়ে যাও। সেখানে পর্বতগুলির মধ্যে একটির ওপরে তাকে আমার উদ্দেশ্যে হোম বলি দাও। আমি তোমাকে বলবো কোন পর্বতের ওপরে তুমি তাকে বলি দেবে। পরদিন সকালে ঘুম থেকে উঠে আব্রাহাম যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। যা যা দরকার সেই সমস্ত কিছু নিয়ে তিনি কিন্তু সেই স্থানের উদ্দেশ্যে রওনা দিলেন। 3 দিন চলার পরে আব্রাহাম দূরে দৃষ্টিপাত করলেন আর গন্তব্যস্থল দেখতে পেলেন। তখন ভৃত্য দুজনের উদ্দেশ্যে আব্রাহাম বললেন, গাধাটি নিয়ে তোমরা এখানে অপেক্ষা করো, আমি ছেলেকে নিয়ে নির্দিষ্ট স্থানটিতে যাব এবং উপাসনা করব, পরে তোমাদের কাছে ফিরে আসব। আব্রাহাম হোমের জন্য কেটে আনা কাঠ সমস্ত কিছু ছেলের কাঁধে দিলেন, সঙ্গে নিলেন খাড়া ও আগুন। হোম বলি হচ্ছে না, আমরা জানি ছাগ বলি দেওয়া হয়, মহিষ বলি দেওয়া হয়, ভেড়া বলি দেওয়া হয়, এটা নর বলি দেওয়া হচ্ছে। একবার চিন্তা করো তো, প্রভু ঈশ্বর যাকে দিয়েছেন আব্রাহামের কাছে, আব্রাহামের 100 বছর বয়সে, প্রভু ঈশ্বর কি তাকে আবার ছিনিয়ে নিতে পারেন? ঈশ্বর কি নিষ্ঠুর? সত্যি কি ঈশ্বর নিষ্ঠুর? একদম না। তিনি দয়াধনে ধনবান, তিনি করুণাময়, তিনি সর্বশক্তিমান, তিনি আমাদের করুণা করেন, আমাদের প্রতি দয়া করেন, তিনি কখনো নিষ্ঠুর হন? প্রভু ঈশ্বর এখানে কি করছেন? আব্রাহামের বিশ্বাসকে পরীক্ষা করে দেখছে। দেখো, আব্রাহাম কিন্তু সমস্ত কাজ করে চলেছে একটা কথা না বলে, কারণ আব্রাহাম জানে যে আদেশ তিনি পেয়েছে তা ঈশ্বরের থেকে পেয়েছে। দেখো, এরপর আব্রাহাম হোমের জন্য কেটে আনা কাঠ কেটে ছেলের কাঁধে দিলেন
এবং সঙ্গে নিলেন খাড়া ও আগুন। তারপর আব্রাহাম ও তার ছেলে দুজনেই উপাসনা সম্পাদন করার জন্য নির্দিষ্ট স্থানটিতে গেলেন। 7 পদ থেকে দেখো, ইসহাক পিতা আব্রাহামকে বলল, পিতা। আব্রাহাম উত্তর দিলেন, বলো পুত্র। ইসহাক বলল, পিতা, হোমের জন্য সব আয়োজন দেখতে পাচ্ছি, কিন্তু হোমের আগে বলি দেওয়ার জন্য মেষশাবক কোথায়? চিন্তা করো, পিতাকে পুত্র জিজ্ঞেস করছে যে হোম তো তুমি দেবে, সবই তো দেখতে পাচ্ছি, হোম তো হবেই, কিন্তু যাকে বলি দেবে সেই মেষ, তখনকার সময় মেষ বলি দেওয়া হতো, সেই মেষ কোথায়? অর্থাৎ ভেড়া। কতটা দুঃখজনক। কেন দুঃখজনক? আব্রাহাম গিয়েছে কাকে বলি দেওয়ার জন্য? তার একমাত্র পুত্র ইসহাককে। সেই ইসহাকই জিজ্ঞেস করছে যে বলি দেওয়ার জন্য মেষ কোথায়? তোমার পুত্রই তোমাকে দিকে জিজ্ঞেস করছেন তুমি কাকে বলি দেবে, কিন্তু তুমি কি তাকে বলতে পারবে আমি তোমাকে বলি দেব? কতটা মর্মান্তিক ঘটনা। দেখো এরপর কি বলছে। আব্রাহাম বললেন, আমার পুত্র, স্বয়ং ঈশ্বর বলির জন্য মেষশাবকের ব্যবস্থা করবেন, অর্থাৎ ঈশ্বর যোগাইবেন। আব্রাহাম কি উত্তর দেবে তখন? সে কি বলতে পারবে আমি তোমাকে দেব? বলতে পারবে না তো। তখন সে কি উত্তর দেবে? সে বললেন, ঈশ্বর আপন জিনিস নিজেই জুগিয়ে দেবেন। এরপর দেখো, সুতরাং আব্রাহাম আর ইসহাক দুজনে মিলে নির্দিষ্ট স্থানটিতে গেলেন। তারা সেই স্থানটিতে পৌঁছলেন যেখানে ঈশ্বর যেতে বলেছিলেন। সেখানে আব্রাহাম একটি বেদি তৈরি করলেন, বেদির উপরে কাঠ রাখলেন, আব্রাহাম সব কিছু সাজালেন। তারপর আব্রাহাম ও তার পুত্র ইসহাককে বাঁধলেন এবং বেদির উপরে সাজানো কাঠগুলির উপরে তাকে শোয়ালেন। এবার আব্রাহাম খাড়া বের করে ইসহাককে বলি দেওয়ার জন্য তৈরি হলেন, অর্থাৎ সমস্ত কিছু রেডি। নিজের পুত্রকে সে বলি দেবে, কারণ কেন? ঈশ্বর তা চেয়েছেন। একবার নিজেদের বিষয়ে চিন্তা করি। এখনকার সময় হলে যদি আমাদেরকে কিছু বলে, যদি প্রভুর থেকে কোনো বাণী, কেন সাধারণ মানুষও যদি কিছু জানায়, আমরা কি তাদের কথা বিশ্বাস করি, না তাদেরকে শুনি, নাকি তাদেরকে গুরুত্ব দিই? কোনটা করি? কোনোটাই করি না। আর সেখানে আব্রাহাম ঈশ্বরের কথা শুনছে। মানুষ তো বলবে ঈশ্বরকে গুলি মারো, আগে নিজের প্রাণ, নিজের ছেলে, তারপর ঈশ্বর। ঈশ্বরকে দেখা যাবে কোন? মানুষ এই কথা বলবে। কিন্তু কেন বলছি, আব্রাহামের জীবন কাহিনী দেখো, তার বিশ্বাস কেমন ছিল প্রভুর প্রতি। সে একটা প্রশ্ন করেনি যখন প্রভু তাকে বললেন যে তোমার ছেলেকে আমার উদ্দেশ্যে বলি দাও, সে একটা প্রশ্ন করেনি, সে সেই মতন কাজ করা শুরু করেছে। আর এই সমস্ত মানুষকে সমাজের মানুষেরা কি বলে সম্বোধন করে? বোকা, গাধা, তাই না? যে কি বোকা লোকটা, ঈশ্বর চাইলেও দিয়ে দেবে। কে ঈশ্বর? আগে দেখো তাকে, সে আদেও আছে কিনা, তাকে জানা যায় কিনা, কে কোথাকার কিনি, কে কি বলল, সে নিজের ছেলেকে দিয়ে দেবে। কি বোকা, কি বোকা, আমরা এই কথা বলবো, তাই না? কিন্তু দেখো আব্রাহামকে, সে সমস্ত কিছু অলরেডি রেডি করে ফেলেছে নিজের ছেলেকে বলি দেওয়ার জন্য। কিন্তু 11 পদে বলছে, কিন্তু তখন প্রভুর দূত আব্রাহামকে বাধা দিলেন। সেই দূত স্বর্গ থেকে বললেন, আব্রাহাম, আব্রাহাম বলে ডাকলেন। আব্রাহাম থেমে গিয়ে সাড়া দিয়ে বললেন, বলুন। দূত বললেন, তোমার পুত্রকে হত্যা করো না, তাকে কোনো রকম আঘাত দিও না, এবং আমি দেখতে পাচ্ছি তুমি ঈশ্বরকে ভক্তি করো এবং তাঁর আজ্ঞা পালন করো। প্রভুর জন্য তুমি তোমার একমাত্র পুত্রকে বলি দিতে পর্যন্ত প্রস্তুত। তখন আব্রাহাম একটা মেষ দেখতে পেলেন, একটা ঝোপে তার শিং আটকে গেছে। তুমি যদি মুখ থেকে একটা বিষয় এখানে বলি, তুমি যদি তোমার মুখ থেকে সত্যি কথাই বলো, জানবে তোমার ওই সত্যিকে প্রভু সত্যিই করেন, প্রভুই তোমাকে বলান। কেন বললাম? এই যে আব্রাহাম যখন তার পুত্র তাকে জিজ্ঞাসা করলেন যে বাবা, বলি দেওয়ার জন্য কে, বলি দেওয়ার যে মেষ তা কোথায়, তখন আব্রাহাম কি উত্তর দিয়েছিলেন? তখন আব্রাহাম বলেছিলেন যে যোগানদাতা ঈশ্বর, তিনিই যোগাইবেন। দেখো, ঠিক কিন্তু তাই হলো, ঠিক কিন্তু সেটাই হলো। ঈশ্বরই কিন্তু জুগিয়ে দিলেন, আব্রাহামের পুত্রকে দিতে হলো না বলি। সে নিজের যোগান সে নিজেই নিয়ে নিলেন, ঈশ্বর কিন্তু তা জুগিয়েই দিলেন। এই যে একটা ঝোপে তখন একটা শিংওয়ালা একটা মেষ আটকে গিয়েছিল, তার শিংগুলো গাছে আটকে গেছিল। কোথা থেকে আসলো এই মেষটা? তাহলে যখন তারা শুরুতে গেল তখন কেন দেখতে পেল না? তাহলে হঠাৎ করে কোথা থেকে আসলো এই মেষ? দেখো, সুতরাং আব্রাহাম সেই মেষটা ধরে নিয়ে এসে বলি দিলেন। ওই মেষটাই হলো ঈশ্বরের উদ্দেশ্যে আব্রাহামের বলি।
তখন আব্রাহামের পুত্র ইসহাক রক্ষা পেল। সুতরাং আব্রাহাম ওই স্থানটির একটা নাম দিলেন, সেই নাম কি? জিহোবা জিরি। এমনকি আজও লোকেরা বলে ওই পর্বতে প্রভুকে দেখা যায়। জিহোবা জিরি এর অর্থ কি? প্রভুই দেন, যোগানদাতা ঈশ্বর। জিহোবা জিরে, যোগানদাতা ঈশ্বর, তিনি যোগাইবেন। ঠিক তোমার বিশ্বাসটা এমন জায়গায় রাখতে লাগবে যে তোমার ঈশ্বর তোমাকে যোগাবেন, যা আব্রাহামের ছিল। কেন বললাম আমরা আশীর্বাদ পাবো? আমরা আশীর্বাদ পাওয়ার জন্য কত কিছু করি। আজকের এই করছি, কালকের ওই খাচ্ছি, কাল অমুক জায়গায় যাচ্ছি, কাল তমুক জায়গায় যাচ্ছি, আজকের এই চার্চে দৌড়াচ্ছি, এই পাস্টরের কাছে যাচ্ছি, তেল নিচ্ছি, জল নিচ্ছি, নানা কিছু। আব্রাহামকে দেখো, যে 75 বছর বয়স, যখন তার বৃদ্ধ বয়স, এখনকার সময় অনুযায়ী তার মৃত্যুর বয়স, সেই সময় সে প্রভুর মনোনীত হলেন এবং তিনি বহুজাতির পিতা। প্রভু তাকে সেই আশীর্বাদ করলেন কারণ সে ছিলেন বাধ্য। 2 নম্বর, প্রভু ঈশ্বর তাকে এক সন্তান দিলেন যখন তার 100 বছর বয়স, সে ছিলেন নম্র। 3 নম্বর, প্রভু ঈশ্বর তার থেকে বলি চেয়েছিলেন, তার নিজের পুত্রকে, আর সে কিন্তু তা দেওয়ার জন্য সম্পূর্ণ তৈরি, যে সে দেবে। যেই মুহূর্তে প্রভু তাকে বলেছেন, সে তার কাজ অলরেডি শুরু করে দিয়েছে। কিন্তু সেই পুত্র রক্ষা পেল তার কারণ আব্রাহামের বিশ্বাসের জন্য। প্রভু তাকে দেখলেন, তার বিশ্বাসকে পরীক্ষা করে দেখলেন যে তিনি পরীক্ষা করলে উত্তীর্ণ হয় কি না। প্রভু দেখলেন তিনি তা হয়েছেন, অর্থাৎ তিনি ঈশ্বরকে ভয় করেন, আর প্রভু তাকে আশীর্বাদ করলেন। তাহলে আজ আমরা আশীর্বাদ পাওয়ার জন্য কত কিছু করছি। আব্রাহাম ছিলেন বিশ্বস্ত, ধার্মিক। তিনি ছিলেন কি? প্রভুতে বন্দী। তিনি ছিলেন কি? একজন সত্যিকারের ঈশ্বরের বাধ্য সন্তান। তাই জন্য আব্রাহামের মতন বিশ্বস্ত, আব্রাহামের মতো নম্রতায় আমাদেরকে চলতে হবে। তুমি আশীর্বাদ পাওয়ার জন্য অমুকের কাছে ছুটছো, তার কাছে ছুটছো, এসব করো না। তুমি তোমার জীবন যেভাবে লিড করছো, তোমার যদি অর্থ থাকে, সেই জীবনযাপনই তুমি যদি জীবনযাপন করো, কিংবা তোমার যদি অর্থ না থাকে, একজন গরিব দুঃখী মানুষ আমি, আমার অর্থ কষ্ট রয়েছে, অর্থ নেই, কিন্তু আমি ঈশ্বরকে বিশ্বাস করি, আমি বলবো তোমার এই জীবনে যেভাবে চলছো সেভাবে চলো। তোমার মধ্যে যদি এতটুকুনি ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে, তোমার জীবনের দায়িত্ব ঈশ্বরের, আমি তোমাকে বলে দিলাম। কিন্তু দেখো, এই যে বললাম না যে তোমার দায়িত্ব ঈশ্বরের, এর মানে আবার এটা ভেবে নিও না তোমার জীবনে দুঃখ কষ্ট আসবে না। সব আসবে, সব চলবে, সমস্যা আরও বেশি আসবে, দুঃখ কষ্ট আরও বেশি আসবে, কিন্তু তুমি থাকবে বিশ্বস্ত, কিন্তু তুমি থাকবে বাধ্য, কিন্তু তুমি থাকবে নম্র নত। দেখবে ঈশ্বর তোমার জীবনে কাজ করবেন। আমি বারবার বলি, রোজ বলি, যেমন বলি, আমাদের প্রভু যিশুর কাছে যা দরকার তা হলো বিশ্বাস। আর এই বিশ্বাস তুমি মানুষকে প্রমাণ করে দেখাতে পারবে না। যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখতে পারবে। যদি প্রভুতে বিশ্বস্ত থাকো, প্রভু তোমাকে সমস্ত কিছু দেবেন। যদি প্রভুর প্রতি বিশ্বস্ত থাকো, প্রভু তোমাকে আশীর্বাদ করবেন। কিন্তু ওই যে আব্রাহাম যেমন কোনো প্রশ্ন করেনি, ঠিক এমন বিশ্বাস আমাদের করতে হবে। কিন্তু আমরা পারি না, সত্যি বলছি আমরা পারি না। আমরা নিজেদের সমস্যাগুলোকে অনেক বড় করে নিয়ে আমাদের অনেক সমস্যা আসে, আমরা সেইগুলোকে প্রাধান্য দিই। আমরা পারি না। আমরা কি পারবো নিজের পুত্রকে কখনো ঈশ্বরের উদ্দেশ্যে বলে দিতে? আমাদের বাবা মারা কি পারবে? ঈশ্বর যদি চান তাদের থেকে যেন আমরা ঈশ্বরের উদ্দেশ্যে বলে যাই, তারা কি পারবেন আমাদেরকে ঈশ্বরের উদ্দেশ্যে বলে দিতে? একবার নিজেকে প্রশ্ন করে দেখো। যখন প্রভু তোমাকে ডাক দেবেন, নিজের পৈতৃক বাড়ি, নিজের ভাই বোন, নিজের জ্ঞাতি কুটুম্ব, নিজের বাবা মাকে ছেড়ে আমার উদ্দেশ্যে বেরিয়ে এসো, সত্যি কি পারবে? একবার নিজেকে প্রশ্ন করে দেখো। কিন্তু এই কাহিনী শুধুমাত্র যে আব্রাহামের সঙ্গে হয়েছে, সদাপ্রভু করেছেন তা নয়। নতুন নিয়মে যাও, সেখানে মথিলিখিত সুসমাচার তার 10 অধ্যায় 39 পদে, 38 পদে এবং 39 পদে প্রভু যিশু বলছেন যে নিজের ক্রুশ তুলে নিয়ে আমার পথে না চলে, সেও আমার শিষ্য হবার যোগ্য নয়। 39 পদে বলছে, যে কেউ নিজের জীবন লাভ করতে চায় সে তা হারাবে, কিন্তু যে আমার জন্য তার জীবন উৎসর্গ করে সে তা লাভ করবে। কাজেই বোঝাই যাচ্ছে প্রভু যিশু কিন্তু এই কথাই বলছেন। আশীর্বাদ আমরা পেতে চাই,
এইভাবে প্রভুতে চলো, প্রভুর এই বাক্য পালন করে চলো, অবশ্যই আশীর্বাদ পাবে। প্রভুই আশীর্বাদ করবেন, কারণ তখন তুমি প্রভুর প্রিয় হয়ে উঠবে। প্রভুর জন্য তখন তোমার জীবন চাইবে, তখন তোমার জীবন প্রভুর জন্য ছুটবে। তখন ঈশ্বরকে পাওয়ার জন্য আমরা আরও এগিয়ে যাব। আর যত ঈশ্বরের বাক্য পালন করে চলব, ঈশ্বরকে আমাদের সঙ্গেই পেয়ে যাব, তিনি আমাদের সঙ্গেই থাকবেন। কাজেই তাকে আলাদা করে পাওয়ার জন্য কোনো পথ, কোনো রাস্তা ধরার দরকার নেই। খ্রিস্টের বাক্য পালন করে চলো, প্রভুতে বিশ্বস্ত থাকো, প্রভু যিশুতে বিশ্বস্ততায় চলো, ঈশ্বরেতে বিশ্বস্ততায় চলো, আব্রাহামের মতো। আজকের আমরা আব্রাহামের জীবন থেকে শিখলাম তার মতন বাধ্য হয়ে চলতে। খ্রিস্টও তো তিনি তেমনই ছিলেন, তিনি বিশ্বস্ত ছিলেন, তিনি বাধ্য ছিলেন, তিনি নম্র ছিলেন। এই বিষয়গুলো পালন করে চলো, জীবন অবশ্যই পরিবর্তন হবে। যেই রকম চিন্তাধারা নিয়ে মানুষ আমরা জীবনে চলি, আমাদের সমস্ত চিন্তাভাবনা দূর হবে যখন আমরা এইভাবে জীবনে চলবো। কারণ তখন আমরা সত্যকে জানার জন্য এগিয়ে চলব। শুধু প্রার্থনা করো, অনবরত এই বিষয়গুলোর জন্য প্রার্থনা করো যে প্রভু আমি যেন সমর্পিত জীবন কাটাতে পারি, যেন তোমার প্রতি সত্য প্রকৃত বিশ্বস্ত হয়ে উঠতে পারি, যেন তোমার প্রতি নম্রতায় চলতে পারি। সব সময় প্রার্থনা করো, প্রভু আমাদের প্রার্থনা শোনেন এবং উত্তর দেন। তাই আমি এটাই বলতে চাই, আব্রাহামের মতো জীবনযাপন করো। অর্থাৎ কি? তার বিশ্বাস, তার বাধ্যতা, তার নম্রতার ভাব, সমস্ত কিছু প্রভুতে রাখো। ঈশ্বর তবেই আমাদেরকে সাহায্য করবেন, ঈশ্বর তবেই আমাদেরকে আশীর্বাদযুক্ত করবেন। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর এইভাবে জীবনে চলার চেষ্টা করো। আর অবশ্যই বাইবেল পড়ো বাড়িতে, আর ভালো লাগলে শেয়ার করে দিও। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেকজনকে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।